তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো চলুন, এই যে সকাল সকাল আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি। আজকের মুড়ি খাচ্ছি। তো মুড়িতে মশলা মুড়ি করেছি আজকে। তো ও খেয়ে স্কুলে যাবে আর আমি রান্নার দিকে চলে যাব আমার ডিউটিতে। তো চলুন, এই যে আজকে রান্না করব মুসুর ডাল। আর এখানে এই যে কই মাছগুলো কয়েকদিন ধরে মানে জাগানো আছে, জানেন, অনেক দিন ধরে হাঁড়ির মধ্যে। তো জাগানো থেকে থেকে মাছগুলো দেখছি আরও ছোট হয়ে গেছে, আরও ছোট হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে না, মাছগুলো যে কটাই আছে সব কটাই আজকে কেটে ভাজা করে নেবো। তো কই মাছ ভাজা আর বেশ পাতলা করে মুসুর ডাল বেশ সুন্দর কিন্তু খেতে লাগে। তো মাছগুলোকে ভেজে নিয়েছি একদম মুচমুচে করে। তারপরে এখানে ডাল করছি যেহেতু একটা লেবু কেটে নিলাম। তারপরে সব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু কেটে নিয়েছি। তারপরে এখানে একটু কুমড়ো কেটে নেবো। কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। কুমড়োটা ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে একটু কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তো এটা আমার বাগানের পুঁই শাক। বাগানেতে অনেকগুলো পুঁই শাক গাছ আছে, তবে পুঁই শাকগুলো তো জল পেয়ে প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানেন। তো তার জন্য গোড়াগুলো সব পচে গিয়ে পুঁই শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকে কেটে নিয়ে এসেছি, চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। তো সবগুলো পাতা টাতা সব বেশ ভালো দেখছি, সব কিছু কুচিয়ে নিয়েছি। তারপরে এই যে ফ্রিজের মধ্যে ছিল 4-5 রকমের মাছ, শিঙি মাছ, ল্যাঠা মাছ, তারপরে আছে খয়রা মাছ, তারপরে বেলে মাছ, মানে অনেক রকম মাছ ছিল। সব মাছগুলো গুঁড়িয়ে নিয়ে একসঙ্গে তো ভাবলাম যে আজকের মাছের ঝাল করব। তো পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে, একটু লবণ দিয়ে দিলাম, 2টো টমেটো কেটে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে এইবারে মাছগুলোকে দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে মোটা করে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছি মাছের ঝালটা। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে একটু 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে আমি ডালটাকে নেবো। ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, ডাল ভাত সব আগেই করে নিয়েছি। তো এই যে হয়ে গেছে। তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, পেঁয়াজ সব কিছু দিয়ে এইবারে চচ্চড়িটাকে বসিয়ে দেবো। এর উপরে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছটা আর আলাদা করে ভাজিনি। তো এই যে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এখানেই নাড়ানাড়ি করতে করতে ওটা ভাজা হয়ে যাবে। তো যা যা মশলা লাগবে দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব একসঙ্গে দিয়ে সবজিপাতিগুলো সব তুলে দিয়েছি, দিয়ে এইবারে চাপা দিয়ে সুন্দর করে চচ্চড়িটা করে নিয়েছি। তো এই মাছের ঝাল, চচ্চড়ি, ডাল আর এই যে কই মাছ ভাজা করেছি। তো তারপরে মানে দুপুরবেলা তো ছেলেটা আজকের ঘুমায়নি, সকালবেলা একটু ঘুমিয়ে নিয়েছিল। তো তাই দুষ্টুমি করছে, ওকে নিয়ে আমি বসে আছি। আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকে হচ্ছে, মানে টিপ টিপ করে হচ্ছে, কোনো সময় আবার জোরে আসছে। তারপর বৃষ্টিটা থামতে 3:30 নাগাদ মেয়েটা স্কুল থেকে বাড়ি আসছে। তো আমাদের এই যে রাস্তাটা এত খারাপ না, খুব মানে ভয় লাগে, যদি একবার পা স্লিপ করে পড়ে গিয়ে কোথায় লেগে যায়। তো রেনকোট দিয়ে দিয়েছিলাম, ছাতা নিয়ে হাঁটতে অসুবিধা হয়, ব্যাগ থাকে তো, তাই রেনকোট দিয়ে দিয়েছিলাম। বাড়ি চলে এসছে। তো এই যে বিকেলবেলাটায় সন্ধে দিতে ওপরে এসেছি ছাদে, আর এত সুন্দর লাগছে, বৃষ্টিটা থেমে গেছে যেহেতু, আর খুব সুন্দর লাগছে। দেখুন চারিদিকে একদম সাদা হয়ে মানে পুরো মাঠটা একদম জলে ভরে গেছে। এইবারে তো ধান চাষে মানে চাষ হবে। তো এই যে তলা আছে, তলাগুলো তুলে এইবারে ধান চাষ হবে, তখন আবার অন্যরকম রূপ লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।